টুকটাক কথা না বাড়িয়ে সরাসরি চলেন আপনাদেরকে নিয়ে যাই তেজগাঁয়ে হিরোর শোরুমে। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আবারও চলে এসেছি নতুন একটা ব্লগে। হেলমেটের অবস্থা খুব বেশি খারাপ। খুব প্রবলেমটা হইতেছে যে আপনি যখন একটা ভালো কোয়ালিটি হেলমেট একবার ব্যবহার করবেন, চাইলেই না এর চেয়ে একটু লো কোয়ালিটি লো ফিচার সহ হেলমেট ব্যবহার করার মজা পাবেন না। এটার মতো কমফোর্ট এতটা জোস আর পাইতেছে না। মানে ব্যাপারটা হচ্ছে একবার যদি আপনি অ্যাপেল ইউজ করেন, আপনি আর অ্যান্ড্রয়েডে ব্যাক করে শান্তি পাবেন না। মানে নতুন বাজেট লাগবে নতুন হেলমেটের জন্য। মানে এটার মতো 20-25 হাজার না, রিসেন্টলি যদি কোনো নতুন হেলমেট আপনারা কিনে থাকেন 5,000 থেকে 10,000 এর ভিতরে যদি কোনো ভালো হেলমেট আপনাদের পছন্দ হয়, অবশ্যই ভিউ বড় হইতে হবে। আমি আসলে বড় ভিউ ছাড়া পরে মজা পাই না, তো অবশ্যই জানাবেন। আমার জবা ফুল গাছ, আমার বাগান বিলাস। সকাল সকাল আমার এসে বাজারে নিয়ে গেছে। আমাকে তুমি নিয়ে গেছো? বলছিলাম একটু বাজার করতে চাইতে। কত কাজ আছে আমার, আর সে এখন আমার নিয়ে গেছে বাজারে। না, বাজার করতে আমি পারি না, কারণ আমার ফ্যামিলির আমার আম্মা, আমার শাশুড়ি আম্মা, আমার বউ তারাই বাজার করে। আমার আব্বুও করে নাই, আমিও করি না। তো অবশেষে ঘর থেকে বেরোইছি। আসলে ঘর থেকে আর একটু আগেই বেরোইছি, বাট এখন একটু কাজ শেষ করে তারপর রওনা দিচ্ছি। আর এখন অফিসে যাচ্ছি না, প্রথমে অফিসে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাব, যেটা অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন যে এখন আসলে হিরোতে যাচ্ছি। হিরো তেজগাঁও শোরুমে ছোট্ট একটু কাজ আছে এবং ওইখান থেকে আপনাদের জন্য প্রয়োজনীয় একটা ইনফরমেশন নিব। তবে তার আগে আজকে আমার মোটো ব্লগের যে ভিউটা, এই ভিউটা কিন্তু ডিফারেন্ট একটা ভিউ, ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে আমি আজকে ক্যামেরাটা সেট করছি। কারণ আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে চেষ্টা করি যে আসলে বেটার ভিউ বা বেটার কোয়ালিটি ভিডিও বানানো যায় কিনা। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই ভিউটা আপনাদের কেমন লাগতেছে। আর এখানে আমি একটা জিনিস করছি আজকে, যেটা হইতেছে যে আমি আমার ক্যামেরা স্ট্যাবিলাইজেশন অফ করে দিছি, যেন আসলে অ্যাকশন মুডটা একটু রিয়েল অ্যাকশন লাগে। তো অবশ্যই জানাবেন স্ট্যাবিলাইজেশন অফ করার কারণে আপনাদের কাছে ভিউটা কেমন লাগতেছে, এবং এই যে পজিশনটা আমি সেট করছি এই পজিশনটা আসলে মোটো ব্লগের প্রিভিউটা আপনাদের কাছে বেটার লাগতেছে কিনা। টুকটাক কথা না বাড়িয়ে সরাসরি চলেন আপনাদেরকে নিয়ে যাই তেজগাঁয়ে হিরোর শোরুমে। ব্রেক ধরার দরকার নাই তার, সে শুধু ভরেই দিতেছে। আমি কিন্তু স্লোই ছিলাম, যার কারণে কন্ট্রোল করতে পারছি, বাট ও ন্যূনতম একটা ব্রেক ধরলো না। কারণ বালু আছে এর ভিতরে, কি আমি ক্যাচায় কুচাই দিব জানি না, বাট সেফলি চালাইতে হবে সবাইকে। হালকা একটা মৃদু ঠান্ডা বাতাস বইতেছে, এরকম একটা ব্যবসা গরমের মধ্যে যখন হালকা বাতাসটা গায়ে লাগতেছে, ইটস ফিল গুড। আর এই ঠান্ডা বাতাসটা কিন্তু বৃষ্টির আগাম পূর্বাভাস। হ্যাঁ, বৃষ্টি হওয়ার মতো সিচুয়েশন আকাশে নাই, কিন্তু তারপরে এই ঠান্ডা বাতাসটা অনেক পরিচিত যারা আমরা বৃষ্টি পছন্দ করি। উইন্টার শেষ হয়ে গেছে, আসতেছে বৃষ্টির দিন। বৃষ্টি আমার সবসময় ভালো লাগে। একটা সময় ছিল বৃষ্টি খুব এনজয় করতাম, বাট এখনকার সময়ে ডিভাইসের টেকনোলজির যুগ যখন চলে আসছে, একদম মনে করেন ব্যাগ থেকে শুরু করে সব কিছু বৃষ্টিতে ভেজার একটা ভয় থাকে। বৃষ্টির প্রিপারেশন কী কী নিব, বৃষ্টির প্রিপারেশন নিয়ে একদিন একটা ভিডিও বানাবো, আমার মনে হয় ভালো লাগবে আপনাদের, যে আসলে আমি কী টাইপের বৃষ্টির প্রিপারেশন নেই। কারণ আমার সাথে সবসময় ল্যাপটপ থাকে, সাথে সবসময় 2-3টা ক্যামেরা থাকে, ফোন থাকে, প্লাস কাগজপত্র, অনেক কিছু মিলায় জিলায়া, বা আমার বডি রে বৃষ্টি থেকে কীভাবে বাঁচাবো, বুঝছে? যাক, মামাও হাইসা দিছে, আমিও হাইসা দিছি, কারণ মামা ওভারটেক করতে নিয়েছিল, আমি ওভারটেক করতে নিয়েছিলাম। আমরা বাইকারে যে খুব বেশি ভালো চালাই তাও না, আমরাও দুষ্টামি করি। এই জায়গায় ওভারটেকটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল আমার জন্য, আমি স্বীকার করতেছি, বাট চেষ্টা করি একটু অ্যালার্ট হয়ে চালাইতে। তো চলে আসছি হিরোর তেজগাঁয়ের শোরুমে। এই হচ্ছে তাদের নতুন শোরুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে হিরো থ্রিলারের নতুনটা, আর এই তো হিরো কারিজমা XMR। অলরেডি আপনারা দেখে বুঝে ফেলছেন আমি আছি বাংলাদেশে হিরোর সবচেয়ে প্রিমিয়াম গুড লুকিং শোরুমে। অলরেডি হিরো কিন্তু তাদের কথা রেখেছে। হিরো বলেছিল যে 10 থেকে 12 তারিখের মধ্যে ডেলিভারি শুরু করবে, বাট মজার ব্যাপার হচ্ছে হিরো কিন্তু মার্চের 8 তারিখ থেকেই কারিজমা XMR 210 এর ডেলিভারি দেওয়া শুরু করে দিয়েছে। মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন কিন্তু হিরো তাদের প্রায়োরিটি বেসিসে নয়, একদম সিরিয়ালি চেষ্টা করতেছে প্রত্যেকটা কাস্টমারকে কন্ট্যাক্ট করে তাদের গাড়িগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে মার্চ 8 থেকে শুরু হয়ে যাবে হিরো কারিজমা XMR এবং থ্রিলার 4B এর ডেলিভারি প্রসেস। যারা যারা বুকিং নিয়েছেন প্রত্যেককে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাইকগুলো ডেলিভারি করে দেবে। তো এখান থেকে অনেকের অনেক ধরনের কোশ্চেন রেজ হচ্ছে
যে আসলে গাড়িগুলো কি সিরিয়ালে দিবে কিনা বা গাড়িগুলো যারা পেমেন্ট করছে তারা আগে প্রায়োরিটি পাবে কিনা এবং কোথা থেকে ডেলিভারিটা নিতে হবে, প্রত্যেককেই হিরোর তেজগাঁওয়ের এই শোরুমে আসতে হবে কিনা। তো প্রত্যেকটা কাস্টমারকে হিরো থেকে কন্ট্যাক্ট করা হচ্ছে এবং তাদের ইনফরমেশন নিয়ে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু গাড়িগুলো ডেলিভারি করা হবে। প্রত্যেকটি কাস্টমারকেই রিকোয়েস্ট করা হচ্ছে যেন হিরো তেজগাঁও থেকে রিসিভ করার জন্য, বাট কেউ যদি না পারে তার জন্য কিন্তু ডেলিভারি করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো মোট কথা হচ্ছে যে তাদের টার্গেটটা হচ্ছে যারা যারা বুকিং দিয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রত্যেককে গাড়িগুলা বুঝিয়ে দেওয়ার জন্য। তো কারিজমা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা যারা এখনও ফুল পেমেন্ট করেন নাই সবাই ফুল পেমেন্ট দিয়ে দেন, কারণ খুব তাড়াতাড়ি ঈদের আগেই কিন্তু আপনার প্রিয় হিরো কারিজমাটি আপনার কাছে চলে আসতেছে। তো এই অ্যানাউন্সমেন্টটা করার জন্য আসলে ভিডিওটা শ্যুট করা। আর হিরোর এই শোরুমে এখনও যারা আসেন নাই ঘুরে ভিজিট করে যাবেন, কারণ এখানে আসলে কিন্তু সরাসরি আপনারা কারিজমা XMR 2.1 দেখতে পাচ্ছেন এবং কিছুদিন টেস্ট রাইডেরও ব্যবস্থা ছিল, হয়তো বা খুব তাড়াতাড়ি আবারও টেস্ট রাইড শুরু হয়ে যাবে এবং পাশাপাশি আপনারা থ্রিলার 4Bটাও দেখতে পাবেন। তো আমন্ত্রণ রইল হিরো তেজগাঁওয়ের এই শোরুমে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম হিরো শোরুমগুলো এমন হয়ে যাক এবং সুন্দর সার্ভিস দেখ আর এরকম হিরো কথা দিয়ে কথা রাখুক, এই জিনিসটাই আমরা আসলে চাই। 10 সেকেন্ডের রাস্তার জন্য টোটাল 30 মিনিট ঘুরে আসলাম, এতটা জ্যাম। আর 10 সেকেন্ডের রাস্তা, ছোট্ট একটা রং আছে হিরো শোরুম থেকে বের হয়ে যদি আপনি এই রাস্তায় আসতে চান, সেই রং রোডে আমি যাই নাই। একটু সামনে যে একটা ইউটার্ন ছিল ওইটার জন্য একটু আগায় গেছি জ্যাম থাকা সত্ত্বেও। তো যাওয়ার পরে দেখি ওই ইউটার্নটা ওইখানকার কর্তব্যরত সার্জেন্ট পুলিশ অফ করে রাখছে, ইউটার্ন নেওয়া যাবে না। দেন আমি একদম 7 রাস্তা ফ্লাইওভারের নিচে যা ইউটার্ন নিয়ে আবার পুরোটা জ্যাম ঠেলায় নিয়ে এখানে আসছি। এখন আসলে এই যে আমি রুল মানলাম যে মাত্র 15-20 ফুট একটা রং ছিল, এই রং সাইডটা রং না মাইরা রাইট ওয়েতে গেলাম, আর এই রাইট ওয়েতে যাওয়ার কারণে আমার জরিমানা 30 মিনিট লস উইথ পেট্রোল লস, যাক হোয়াটএভার। তারপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, কারণ আমি জানি ঢাকা শহরে যে পরিমাণ ভেহিকেল থাকা দরকার তার চাইতে অনেক বেশি ভেহিকেল আছে, যার কারণে ট্রাফিক পুলিশের হ্যাসেল হয়। কিন্তু তাদেরও আসলে একটু স্মার্টলি প্ল্যানিং করা উচিত, কারণ যেই ইউটার্নটা দেওয়া হয়েছে তো ওই টার্ন যদি দেওয়া হয় তাহলে এটা বন্ধ করলো কেন, আর ওটা যদি বন্ধই করা হবে তাহলে বানাইলো কেন ম্যান? টাইম, টাকা সব কিছুই তো ওয়েস্ট, কারণ তাদের ডিসিশনের কারণে কিন্তু আমাদের জনসাধারণের লাইফস্টাইলে ইম্প্যাক্ট পড়ে। যাই হোক, এই টপিক নিয়ে জ্যাম নিয়ে কথা বলে লাভ নাই, আমাদেরও দোষ আছে। প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভেহিকেল বা অনেক বেশি ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি মানুষজন এই শহরে থাকে, যার কারণে একটু হ্যাসেল তো বইতে হবে। যাই হোক, হিরো আনঅফিসিয়ালি বলছিল 10 থেকে 12 তারিখের মধ্যে তারা ডেলিভারি শুরু করবে, বাট দ্যাটস ভেরি গুড যে ওরা 8 তারিখ থেকে ডেলিভারি শুরু করতে পারছে। তো এখন পর্যন্ত যারা যারা কারিজমা বুকিং দিয়েছেন ফুল টাকা পেমেন্ট করেন নাই, তো তারা প্লিজ তাড়াতাড়ি টাকা পেমেন্ট করে দেন, কারণ আমার মনে হয় বা আমার ধারণা যারা ফুল টাকা পে করছে তাদেরকে প্রায়োরিটি আগে দেবে, অবশ্যই সিরিয়াল বেসিসে। এবং প্রত্যেককে দেওয়ার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়া হচ্ছে যে আপনি এর ভিতরে ফুল টাকা পেমেন্ট করতে পারবেন কিনা। যোগাযোগ যেহেতু করতেছে, পাশাপাশি হিরোর পক্ষ থেকে মিষ্টি আর চিঠিও যাচ্ছে প্রত্যেকটা ওনারের কাছে। তো আমি রিকোয়েস্ট করব যারা যারা হিরো বুকিং দিয়েছেন আপনারা ফুল টাকা পে করে দেন। যত তাড়াতাড়ি আপনার টাকা ফুল টাকা পে করবেন তত তাড়াতাড়ি আপনার ডেলিভারি হওয়ার পসিবিলিটিস থাকবে। তো এই জায়গা থেকে সবার সাথে যোগাযোগ করা হইতেছে। তো যোগাযোগ করার পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী হিরো ডিসিশন নিচ্ছে, আর এই জিনিসটা আসলে ভালো লাগতেছে যে তারা ফার্স্ট মুভ করার ট্রাই করতেছে। তো সামনে যেহেতু রমজান চলে আসতেছে এবং ঈদও চলে আসতেছে, বাংলাদেশের মানুষদের, মুসলমানদের সবচাইতে আনন্দের যেই দিন ঈদ, ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতরের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাবে যারা যারা কারিজমা XMR কিনছে তারা যদি ঈদের আগে ডেলিভারিটা পেয়ে যায়। তো অনেকেই কোশ্চেন করতেছিলেন যারা বুকিং দিয়েছেন, তারা অলরেডি আমার মনে হয় আমার অ্যান্সার পেয়ে গেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে, আমার কানেকশন, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করতে। আমি হাসান সেতু আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও, বাট আমার মনে হলো ইনফরমেশনটা জরুরি। আর আমার এই ক্যামেরা অ্যাঙ্গেলটা বা আমার এই নতুন ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। যদি এই ক্যামেরা অ্যাঙ্গেল আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমি আগের পুরোনো অ্যাঙ্গেলে চলে যাবো, আর যদি এই অ্যাঙ্গেলটা ভালো লেগে থাকে তাহলে এই অ্যাঙ্গেলে কন্টিনিউ করবো, যদি এই অ্যাঙ্গেলে কিছুটা প্যারা আছে। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে বাইক চালান। আল্লাহ হাফেজ। ও আরেকটা ইনফরমেশন আপনাদেরকে বলে দেই, হিরো কারিজমা XMR বুকিং যেদিন হয়েছিল ওই দিন প্রচুর ভিড় হয়েছিল, এমন ভিড় এর আগে আমি কখনো দেখি নাই। তো যেই অ্যামাউন্টই থাকুক না কেন একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা বুকিং দিতে পারছেন। তবে এবার ডেলিভারির ব্যাপারটা কিন্তু ভিন্ন, আপনি বুকিং দিচ্ছেন বইলেই যে আপনি আসলেই ডেলিভারি হয়ে যাবে ব্যাপারটা এরকম না। হিরো থেকে আপনাকে জানানো হবে, আপনাকে ডাকা হবে, আপনার যদি ফুল পেমেন্ট ক্লিয়ার থাকে দেন ফুল পেমেন্ট ক্লিয়ার করার পরে তারা আপনাকে একটা সিরিয়াল দিবে এবং তারা আপনাকে ইনফর্ম করবে যে আপনাকে কবে আসতে হবে, দেন কিন্তু আপনি নিতে পারবেন। এবং এই সিরিয়ালটা
আপনারা যে বুকিং দিয়েছেন সেই বুকিংয়ের পাশাপাশি ফুল পেমেন্টের প্রায়োরিটি লিস্ট থেকেই করা হচ্ছে। তো আসলে আপনি বুকিং দিচ্ছেন বলেই টাকা নিয়ে আসবেন আর বাইক নিয়ে যাবেন, ব্যাপারটা এমন হবে না। কারণ যেহেতু একদিকে বাইকগুলো রেডি হচ্ছে আর আরেকদিকে ডেলিভারি দিচ্ছে, তো প্রথমে হিরোর প্ল্যান ছিল যে সবগুলো একসাথে রেডি করে ডেলিভারি দিবে। সবার যেই চাহিদা, সবার যেই টেস্ট, সেখান থেকে আসলে স্টেপ বাই স্টেপ রেডি হয়ে গেলেই তারা এগুলো কিন্তু ফরওয়ার্ড করছে শোরুমের দিকে। তাই আপনি এই বুকিং দিচ্ছেন বলেই আপনি ফুল পেমেন্ট নিয়ে যদি চলে আসেন এবং মনে করেন যে টাকা দেওয়ার সাথে সাথে আপনার বাইক নিতে পারবেন, ব্যাপারটা এমন হবে না। আপনাদের প্রথমে ফুল পেমেন্ট করতে হবে, দেন হিরো থেকে আপনাকে সিরিয়াল করে দিবে যে আপনি কবে নিতে পারবেন। তবে হ্যাঁ, আনঅফিসিয়ালি হিরো বলছে এরকম একটা কথা যে তারা চেষ্টা করতেছে ঈদের আগে A to Z যতগুলা বাইক প্রি বুকিং হয়েছে প্রত্যেকটাকে তারা ডেলিভারি করতে চাচ্ছে। ইনফরমেশনটা দেওয়া বাকি ছিল, এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এত সুন্দর একটা ইনফরমেশন দিলাম, ভিডিওতে একটা লাইক তো দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে সবার আগে সকল ধরনের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ হাফেজ। ভিডিও কি বানাবো, জ্যাম কাটাতে কাটাতে জীবন শেষ।